জুনিয়র ডক্টরদের উপস্থিতি, এবং আমরা জানি যে দুজন আন্দোলনকারী জুনিয়র ডক্টর তাতে স্বাক্ষরও ছিল উই আর স্যাটিসফাইড বলে, তাহলে আইদার বাবা মা ওই জুনিয়র ডক্টরদের বিশ্বাস করছেন না বা মীনাক্ষী মুখার্জি বিশ্বাস করছেন না। সব্যসাচী, সব্যসাচী ম্যাম, আমি পরিষ্কার বললাম যে এটা একটা তদন্তে গৃহীত একটা বয়ান। আপনার মনে আছে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলার ডিটেল আলোচনা করবার ক্ষেত্রে তাদের যে জুডিশিয়াল রেস্ট্রেন্ট সেটা কিন্তু বজায় রেখেছেন। পারলেই জাস্টিস চন্দ্রচূড় কিন্তু ওখানে কি আছে রিপোর্টে সেগুলো পরিষ্কার করে দিতে পারতেন, এবং উনি প্রকাশ্যে একটা নির্দেশ দিয়েছিলেন যে থ্রু দি লয়ার্স যারা ওখানে প্রেজেন্ট ছিলেন, যে এই মামলার তদন্ত চলাকালীন, এখনো তদন্ত চলছে, বিচারও চলছে, কোনো কিছু মামলা সংক্রান্ত কোনো ইনফরমেশন প্রকাশ্যে আলোচনা করা যাবে না। ফলে ম্যাডাম, আমি নিজে ব্যক্তিগতভাবে অ্যাজ এ লয়ার, জনতার চার্জশিট একটা সরকারের বিরুদ্ধে, সব্যসাচী সিবিআই এর জনতার চার্জশিট একটা সরকারের বিরুদ্ধে which has miserably failed to protect its citizen। কি বলতে চাইছো? একটি অপদার্থ সরকার, যারা ম্যাডাম যে সরকার একজন ডাক্তারকে নিজেদের সরকারি হাসপাতালের সুরক্ষা দিতে পারে না, সেই সরকারের বিরুদ্ধে জনগণ বলছেন। সব্যসাচী, তোমার কথা আমি পুরো দস্তুর রেসপেক্ট দেব। বলি একটা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছেন, সেখানে আমাদের আপত্তি। সব্যসাচী, ঠিক আছে সব্যসাচী, তুমি যেটা বললে সব্যসাচী, তুমি যেটা বললে যে এইভাবে কখনো মিডিয়া ট্রায়াল ইত্যাদি নিয়ে হাওয়ায় আলোচনা করা যায় না। আমার তোমাকে একটাই বক্তব্য, এই যে প্রচুর, তাহলে 150 গ্রাম সিমেন্ট নিয়ে যেটা মিডিয়াতে ছড়ানো হয়েছিল সেটাও তো ঠিক না। আমি কালকে মামলা করবো, আমার তো একজন আইনজীবী লাগবে, তুমি আমার হয়ে লড়বে প্লিজ। ম্যাম, আপনি জানেন সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড় এই বিষয়টি সেখানে আলোচনা হয়েছিল। একটা অত্যন্ত অসংবেদনশীল, যে উদাহরণটা দিলেন সেটা আলোচিত হয়েছিল। 150 গ্রাম সিমেন্টের থিওরি, একজন মহিলা নৃশংসভাবে ধর্ষিত হয়েছেন, তাই নিয়ে 150 গ্রাম বিজের নাগরিক হয়েছে। আমি হেল্প চাইছি তোমার কাছে সব্যসাচী, বিং এ রেসপন্সিবল মিডিয়া, সব্যসাচী, আমি রেসপন্সিবল নাগরিক হিসেবে এটা নিয়ে কোর্টের দ্বারস্থ হতে চাইছি, তুমি আমার লয়ার হবে প্লিজ। অবশ্যই আপনি হন, কেন হবে না? না হওয়ার কোনো প্রশ্ন নেই। আপনার যদি মনে হয় আমি যিনি 150 গ্রাম সিমেন্টের কথা বলেছিলেন তার এগেইনস্টে মামলা করতে চাইছি, 100 বার হতে পারি, 100 বার হতে পারি। যদি আপনি আমাকে কোন যুক্তিতে মামলা করবেন, মামলা দাঁড় করালে আমি 100 বার আপনার লয়ার হয়ে লড়তে পারি। যুক্তি তো আপনি, আমার তো লেমেন, আপনি তো লয়ার, আপনি আমার আপনার উপর ভরসা আছে বলেই তো আমি অর্ককে রিকোয়েস্ট করছি। অবশ্যই আপনি যদি আপনার যদি মনে হয় কোনো একটা জায়গায় আপনি মামলা করবেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, প্লিজ কাম। কোথায়? তোমার চেম্বারে? 150 গ্রাম সিমেন্টের গল্প বা কি, সেই গল্পটা কে বলেছেন, কেন বলেছেন আপনি দেখাবেন। কেন আপনি মনে করছেন ইট অ্যামাউন্টস টু মিডিয়া ট্রায়াল? ডেফিনেটলি উইল, আমরা আলোচনা করব, মামলা করবেন, অসুবিধা নেই। আর এই যে জোর করে সারাদিন অনেক লোক অনেক কথা বলেছে, বাবা মাকে না জানিয়ে দেহ, সব কথার গুরুত্ব দিতে হয় নাকি? তাই সঞ্জয় রায়ের কথার গুরুত্ব দিতে হবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, আর সুবর্ণ গোস্বামীকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আপনি সুবর্ণ গোস্বামীকে সঞ্জয় রায়ের থেকেও একজন অ্যাকিউজডের ভার্সনের উপরে গুরুত্ব কে দেবেন? বিচারক দেবেন। ডক্টর সুবর্ণ গোস্বামীকে আপনি এতটা আন্ডারএস্টিমেট করছেন যে সঞ্জয় রায়, why are you concerned about one doctor suddenly? কি নাম বললেন? আমি কি বলছেন ডক্টর সুবর্ণ গোস্বামী, আপনি কাকে নিয়ে কনসার্ন হচ্ছেন আমি কেন আমি জানি না, মানে কি বলেছেন তার কথা আপনি শুনবেন না? চান করতে ঢুকলেই উনি শাওরের তলায় দাঁড়িয়ে আই ডক্টর সুবর্ণ গোস্বামী ডু ফায়ার ইন দ্য নেম অফ গড বলছেন। আলোচনার সময় একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে আলোচনা করব আমরা? অবশ্যই, কেন করব না? আমাদের কি এতটাই সময়ের অভাব যে আমরা একটা বিচার নিয়ে আলোচনা করছি, ইন্ডিভিজুয়াল কি বলেছেন সেটা নিয়ে আলোচনা হবে? আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে এই প্রসঙ্গে। আমরা একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব, এই প্রসঙ্গেই আসবো।